আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। আশা করি সবাই ভালো আছেন। এই যে সুন্দর ঝিঙ্গাগুলো দেখছেন, এগুলো সব আমার বাগানের। আমি প্রতিদিনই কাজ থেকে ফেরার পথে আগে বাগানে যাই। বাগান থেকে আমি শাকসবজি কিছু তোলার হলে সেটা তুলি, প্লাস হচ্ছে গাছে পানি দিই। এটা আমার প্রতিদিনের কাজ, সামারের একদম রুটিন করা। তো এর আগে আমি বাগান থেকে কিছু ডাঁটা শাক উঠিয়েছিলাম। ডাঁটা শাকগুলো খাওয়া হয়েছে, কিন্তু ডাঁটাগুলো রয়ে গিয়েছিল। তো সেটার সাথে অনেক দিন ধরে ভাবছিলাম মাছ টাছ কিনবো বা মাছ টাছ খাবো, তো মাছ কিনতে যাওয়া আর হচ্ছে না। যেহেতু বাসায় অনেক ঝামেলা, এখন এই মুহূর্তে বাসা পাল্টানোর জন্য অনেক 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 ঝামেলা চলছে, যার জন্য আসলে বাগান থেকে শাকসবজি তুলেও তেমন একটা খাওয়া হচ্ছে না। আর যাই তুলছি আশেপাশে যারা আছে পরিচিত সবাইকে দিচ্ছি। তো এই তো ঝিঙা দেখে আজকে ঝিঙা আমি তুলে নিয়ে আসলাম। প্রথম ঝিঙা তুললাম বাগান থেকে, আর ঝিঙা তুলে এনেই আমি রান্না করলাম যা থাকে কপালে। তো ফ্রিজ খুলে দেখি ইলিশ মাছের লেজা মাথা আর এক টুকরা আছে, সাথে হচ্ছে একটু চিংড়ি মাছ নিব। নিয়ে এই ঝিঙা, আলু আর হচ্ছে ডাঁটা দিয়ে একটা তরকারি রান্না করব, বেশ ঝাল ঝাল করে একটা ঝোল রান্না করব, আর ঝিঙা ভাজি করব। যদিও ঝিঙা ভাজি বেশ পানি উঠে এবং খুব একটা ক্রিস্পি হয় না, কিন্তু তারপরেও ভালোই লাগে, মিষ্টি মিষ্টি লাগে। তো এই যে আমি মাছ রান্না করার জন্য আজকে ছেঁচুনি দিয়ে আদা রসুন মরিচ আমি ছেঁচে নিচ্ছি। এই যে ভালো করে ছেঁচে নিচ্ছি, বাগানের সব মরিচ এবং একটু ঝাল। তারপর কড়াইতে বেশ কিছু তেল আর পেঁয়াজ দিয়ে সাথে অনেকখানি মরিচ দিয়েছি। মরিচগুলো লাল লাল মরিচ কেটে টুকরো করে দিয়েছি, আর এই যে ছেঁচে নেওয়া এই যে মশলাটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিয়েছি। আর সাথে আমি একটু কালি জিরা দিব। এই মাছের এই তরকারিটাতে আমি একটু কালি জিরা দিব। কালি জিরা দিয়ে আমি ভালো করে আগে ভেজে নিব। ভেজে বলেন বা কষিয়ে নেওয়া বলেন, যেটাই বলেন সেটা করে নিয়েছি। এবং এরপরে এখানে আমি একটু হলুদ মরিচ আর সামান্য একটু ধনিয়ার গুঁড়ো দিয়ে আমি আবার একটু ভালো করে কষিয়ে নিয়ে এরপর সেখানে আমি ডাঁটা আলুর তরকারিটা দিয়েছি। যেহেতু মাছগুলো সব ফ্রোজেন থাকে, বাংলাদেশ থেকে আসে জার্মানিতে, তো ওই মাছগুলো বেশ ফ্রোজেন থাকে, রান্না করতে তেমন একটা সময় লাগে না। তো এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আরেকটা চুলায় আমি আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি, ওটাতে ভাজি করব। আর এই যে এখানে আমি ডাঁটা, এবং এই ডাঁটাগুলো মাশাল্লাহ এত নরম ছিল, খাওয়ার সময় বুঝতে পেরেছি যে কী নরম এবং এত মজা ছিল। আসলে নিজের বাগানে নিজের কষ্ট পরিশ্রমে তৈরি করা গাছ এবং তার থেকে পাওয়া ফল, মাশাল্লাহ এটা আল্লাহর অনেক বড় রহমত। এই যে বাগানের টমেটো, আর এই তো কিছুটা পেঁয়াজ আর হলুদ দিয়ে এরপরে আমি ঝিঙাটা দিয়ে দিয়েছি, সাথে একটু লবণ দিয়ে নিব। আর যেহেতু বাচ্চারা খাবে, এটা একটু মিষ্টি মিষ্টি, তো বাচ্চারা খাবে যার জন্য মরিচ ওখানে দিব না, ঝিঙা ভাজিতে মরিচ দিব না। আর এই কাঁটাওয়ালা মাছ তো বাচ্চারা খাবে না, আর আমার হাজব্যান্ড তো মাছ খাই না। এই যে ঝিঙা টিঙা দিয়ে রান্না করে নিয়েছি, বাকিটা করতে ভুলে গেছি। আর এই যে এখানে দুটো বড় বড় বোম্বাই মরিচ দিয়ে দিচ্ছি, এবং খেতে বেশ ঝাল এবং অনেক মজা হয়েছিল। আর এই যে ঝিঙা ভাজি করে নিয়েছি, এই যে মরিচগুলো দিয়েছি, আর এই যে ঝিঙা ভাজি করতে করতে একদম শুকিয়ে ফেলেছি। আর এই তো এখন রাতে আমি খেতে বসে গিয়েছিলাম, খাওয়াটা বেশ 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 মজার হয়েছিল এই যে। আর এরপর শেষে নিয়ে নিলাম মাছের তরকারি। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে।